তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু দাস সুদীপ্ত 0.2 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। তো আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আর একটি ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ব্যাকরণের প্রয়োজনীয়তা। আমাদের দেশে ইংরেজি ও হিন্দি ভাষার ব্যবহার বেশি, তাই এদের আলাদা আলাদা ব্যাকরণ আছে। যে ভাষা শেখা দরকার হবে সে ভাষা ব্যাকরণ অবশ্যই পড়তে হবে, তা না হলে সেই ভাষা নির্ভুলভাবে বলতে, পড়তে ও লিখতে পারা যাবে না। সুতরাং শুদ্ধভাবে বাংলা ভাষা বলা, লেখা ও পড়ার নিয়মকানুন জানার জন্য আমাদের অবশ্যই বাংলা ব্যাকরণ শিখতে হবে। তবে আমরা বাংলা ভাষা সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারব। ভাষার রূপ। বাংলা ভাষার দুটি রূপ আছে। এক, চলতি ভাষা বা কথ্য ভাষা। দুই, সাধু ভাষা বা লেখ্য ভাষা। চলিত ভাষা। যখন আমরা কথাবার্তায় যে ভাষা ব্যবহার করি তাকে বলা হয় চলিত ভাষা বা কথ্য ভাষা। যেমন, তারা বিদ্যালয়ে যাবে। সাধু ভাষা। যখন কোনো আদি রচনা করা হয় তখন যে ভাষা ব্যবহার করা হয় তখন তাকে বলা হয় সাধু ভাষা বা লেখ্য ভাষা। তাহারা বিদ্যালয়ে যাইবে। বর্তমানে লেখাপড়ার কাজে সাধু ও চলিত দুই ধরনেরই ভাষা ব্যবহার করা হয়। তবে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে তোমরা লেখার সময় যে কোনো একটা ভাষা ব্যবহার করবে, হয় চলিত ভাষা না হয় সাধু ভাষা। দুটো ভাষা একসাথে মিশিয়ে কখনো লিখবে না, কারণ সেটা সম্পূর্ণ ভুল। লেখার সময় সাধু ও চলিত ভাষা মিশে গেলে তাকে বলা হয় দোষ। নিজে পড়ে মনে রাখো। ভাষা কাকে বলে? মানুষ যে সকল শব্দ সমষ্টির দ্বারা কথা বলে মনের ভাব প্রকাশ করে তাকে ভাষা বলে। বাকযন্ত্র কাকে বলে? মুখের ভিতরে যে যন্ত্রগুলোর সাহায্য নিয়ে আমরা কথা বলি তাদের বলে বাকযন্ত্র। কোন কোন অঞ্চলের মানুষের মাতৃভাষা বাংলা? পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসামের কিছু অংশ ও আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের মানুষের মাতৃভাষা বাংলা। তো হ্যালো ফ্রেন্ড, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না।